বিল্ডিং এর নিচতলায় পুলিশ, উপরতলায় পুলিশ, রুমের দরজায় পুলিশ, সেখানে লাইট জ্বালানো, সারা রাত দরজা খোলা, সেখানে ঘুমাইলাম। আর পরদিন দুপুরবেলা আমার নামে মামলা দিল যে আমি জেল থেকে বের হয়ে আমার দল বল সাথে নিয়ে রাত 3টার সময় মিঠাপুকুরের কাছে শাপলা কোল্ড স্টোরের সামনে আমি নাকি টহল পুলিশকে আক্রমণ করেছি। অথচ আমি শুয়ে আছি কোথায়? কোতোয়ালি থানায়। এত পুলিশ পাহারা। এর নাম বাংলাদেশ, এর নাম হাসিনার শাসন। আমি সেই পুলিশ অফিসারকে বললাম, মিথ্যা গল্প তো ভালোই লিখছেন, কিন্তু যে গল্প লিখলেন এটা ইবলিশ শয়তানেও বিশ্বাস করবে না। ইবলিশ মনে মনে বলবে যে আমার চেয়ে বড় ইবলিশ হইতে বাংলাদেশে থাকার দরকার নাই। কি ঠিক কিনা? এরপরে আবার চলে গেলাম, আবার 5 মাস থাকলাম। 5 মাস পরে যেদিন বের হইলাম, বের হয়ে শুনি যে আমাদের 3 জনকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তারপরে আমরা হাইকোর্টে রিট করলাম। হাইকোর্ট আমাদেরকে 7 মাস ঘুরে এলো। তারপরে মামলা জিতলাম, সরকার আবার আপিল করলো, আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সেখানে 3 মাস ঘুরে এলো। তারপরে আমরা রায় পেলাম। এই রায় নিয়ে গেলাম মন্ত্রণালয়ে, সেখান থেকে একটা চিঠি ইস্যু করতে আমাদেরকে 2 মাস দেরি করাইল। তারপরে যেদিন চিঠি লিখলো রংপুরের ডিসির কাছে, মিঠাপুকুর ইউনিয়নের কাছে, যে এই 3 জনকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে দেওয়া হোক, যেই দিন বিকেলবেলা চিঠিটা ওখান থেকে ছাড়লো ঢাকা থেকে, ওই দিন রাত 9টার সময় আমাকে আবার গ্রেফতার করল। তারপরে পরের দিন 8টা মামলা লাগাই দিল, দিয়ে জেলখানায় পাঠাইল। আবার 2 মাস পরে জামিন হইল। বের হওয়ার সাথে সাথে আগের বারের মতো আবার গ্রেফতার করল। আবার 2 মাস 7 দিন থাকলাম। তারপরে যেদিন বের হইলাম, বের হয়ে বাসায় আসি নাই মাগরিবের পরে এরকম সময়। বাসায় আসার আগে রাস্তায় থাকতেই খবর পাইলাম যে আমার বাসায় যাওয়া চলবে না, পুলিশ আবার আমাকে খুঁজতেছে, হাওয়া বাতাস গরম। এই শুরু হয়ে গেল মুসাফিরের জীবন। আজকে এখানে 2 দিন, ওখানে 4 দিন, এভাবে করে। এটা 18 সাল, 10-11 মাস এভাবে থাকলাম বাইরে বাইরে, মানুষের বাড়ি বাড়ি। তারপরে 18 সাল নির্বাচন আসলো, সেই নির্বাচনে প্রার্থী হইলাম। আমার মনোনয়নপত্র জমাই নেয় না, জমা দেওয়ার জন্য আমাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে হয়েছে। সেখান থেকে অর্ডার নিয়ে আসি, জমা দিলাম। আগের দিন জমা নিল, পরের দিন আবার বাতিল করল। এরপরে বহু চেষ্টা করেছি, আমাদেরকে আর নির্বাচন করতে দেওয়া হয়নি। অনেক লম্বা ইতিহাস, আমি সব সংক্ষেপে বললাম। আচ্ছা বলেন তো আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আপনারা ভোট দিচ্ছেন, এটাই অপরাধ, ঠিক কিনা? কেন ভোট দিলেন একটু বলেন, এটাই অপরাধ। এই যে আমাকে যে চেয়ারে বসতে দিল না, আমাদের 3 জনকে বসতে দিল না। আমি মনে করি আমার চেয়ে দুঃখ পাইছেন আপনারা বেশি, ঠিক না? যারা ভোট দিয়েছেন। এবং আমি মনে করি আমার অধিকার নষ্ট হয়েছে, কথা ঠিক, কিন্তু তার চেয়ে মিঠাপুকুর বাসীর অধিকার নষ্ট হয়েছে বেশি, ঠিক না? আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আরে আমাকে বসতে দেন, আমি ভালো করি না মন্দ করি, তারপর জনগণ বিচার করবে, ঠিক না? কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এবং বাংলাদেশে এটাই ব্যতিক্রম, শুধু মিঠাপুকুরে আমি বসতে পারি নাই, বাংলাদেশের সব জায়গায় উপজেলা চেয়ারম্যানেরা অন্তত একদিন হইলেও বসছে, এখানে সেটা করতে দেওয়া হয়নি। যাই হোক, এত কিছুর পরে আজকে বাংলাদেশ শান্ত। আজকে বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, ঠিক কিনা? হাসিনা বিদায়ের পরে বাংলাদেশের একটা পট পরিবর্তন হয়েছে। মানুষ এখন নতুন করে বাঁচতে চায়, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। সেটা কি ধরনের বাংলাদেশ? মানুষ চায় এমন বাংলাদেশ হোক যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, খুন খারাপি থাকবে না, লুটপাট থাকবে না, আয়নাঘর তৈরি হবে না, কাউকে গুম করা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করা হবে না, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ হবে। মানুষ কোর্ট কাছারিতে গেলে ন্যায় বিচার পাবে। এইরকম একটা মানবিক বাংলাদেশ এখন দেখতে চায় মানুষ, ঠিক না? সেই বাংলাদেশ গড়ার কাজ চলছে। এইরকম বাংলাদেশ হবে কি হবে না, নাকি আমার আগের অবস্থায় যাবে, এই সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে এদেশের মানুষ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আমরা বিশ্বাস করি এইরকম বাংলাদেশ গড়া অসম্ভব কিছু নয়, এটা সম্ভব, ঠিক না? দেশের মানুষ চাইলেই সম্ভব।
আর যদি দেশের মানুষ আগামী নির্বাচনে ভুল করে, ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে এই দেশ আবার 100 বছর পিছায় যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা দেখতে পাচ্ছি হাসিনা বিদায়ের পরে মানুষের মনের মধ্যে পরিবর্তন এসেছে। মানুষ এখন জেগে উঠেছে। মানুষ এই 15-16 বছরে নির্যাতিত, নিষ্পেষিত, মানুষ এখন ক্লান্ত। মানুষ জুলুম দেখতে দেখতে অসহায় হয়ে গেছে। মানুষের পিছা বাড়ার কোনো জায়গা নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। এই জন্য মানুষ এখন ঘুরে দাঁড়াতে চায়। এখনো সময় আছে। আমরা হাসিনা বিদায়ের পরে লক্ষ্য করছি, গোটা দেশে, শহরে, বন্দরে, আনাচে কানাচে মানুষের মনের মধ্যে, মুখের মধ্যে একটাই কথা, সেটা হলো সব দল দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। ঠিক না? মানুষ এখন এটাই বলে। মানুষ এখন নিরুপায় হয়ে ইসলামের কাছে আশ্রয় চায়। আমরা এতদিন এত দাওয়াত দিয়েছি, মানুষ ইসলাম কবুল করতে চায়নি, ইসলামের রাজনীতিতে আসতে চায়নি, ইসলামী দলে যোগ দিতে চায়নি, এদেশে ইসলামী শাসন আসুক, এটা মানুষ চায়নি। কিন্তু আজকে অত্যন্ত অসহায় অবস্থায় এই 15 বছরের দুঃশাসনে নিষ্পেষিত হয়ে মানুষ এখন ভাবছে ইসলাম ছাড়া শান্তি আনার কোনো উপায় নাই।